শীতকালের মিষ্টি রোদ যখন আপনি পোহাবেন তখন আপনার এটা সেটা অনেক কিছু খেতে ইচ্ছে করবে। তো এর মধ্যে দেখা গেছে আপনার চোখে যখন পড়বে যে আপনার গাছে লাউ ঝুলছে, তো আপনি কি করবেন, একটা লাউ পেড়ে নেবেন। তারপরে আপনার হাতের কাছে থাকবে গাছ পাকা তেঁতুল, তারপরে থাকবে চালতা। এরকম যখন টক কোনো ফল থাকবে তখন অবশ্যই রোদের মধ্যে বসে আপনার খেতে ভীষণ মজা লাগবে, আর এটা আপনি ট্রাই করেই দেখবেন। তো সেম অবস্থা এখানেও। তো যখন আমাদের পরিচালকের চোখে পড়লো, তার তখন এগুলো খেতে ইচ্ছে করলো এবং ছটফট এগুলো হাতের কাছে নিয়েও নিল। তো এর সাথে কিন্তু মানুষের সাথে গাছপালাগুলোরও রোদ পোহাতে ইচ্ছে হলো, তারাও এত সুন্দরভাবে সেজে আছে, রোদটা উপভোগ করছে। তো এইদিকে আমাদের মহোদয়গণ দেখেন সব কিছু কুচি করে রেডি করছে, আজকে তারা লাউ মাখা করবে। এখানে লাউগুলোটাকে ছিলে আপনারা চাইলে এভাবে কিন্তু লাউ মাখা করে খেতে পারেন। যারা যারা এটা খাননি কখনো তারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এবার পাতলা পাতলা করে কুচি লাউকে একবারে মিহি করে কুচে নেবেন। তারপরে যে কোনো টক ফল এর মধ্যে দিবেন, অবশ্যই এর সাথে কিন্তু আপনি তেঁতুল দিবেন, তেঁতুলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে আসে। তো যেহেতু এখানে সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, তাই আমাদের মাখা করতে আর কোনো সমস্যা রইল না। তো আমাদের মহোদয়গণ জিহ্বার পানি আর ধরে রাখতে পারলেন না, তারা একে একে সবগুলো উপকরণ হাতের কাছে পেয়ে একের পর এক সব কুচি কুচি করে এর সাথে নিয়ে নিচ্ছেন। তো চালতাটাকেও এভাবে মিহি করে নিচ্ছেন, তারপরে ধনিয়া কুচি করে দিলেন, তারপরে আছে গাছ পাকা তেঁতুল, এর সাথে এখন মেশানো হবে লবণ, মরিচের গুঁড়া। তো যদি সাথে দুই একটা মরিচ পোড়া দিতে পারতো তাহলে হয়তো এর টেস্টটা আরও দ্বিগুণ হতো। তো তারা মাখছে, মহোদয়গণের জিভের পানি আর ধরে রাখতে পারলো না, একে একে সবগুলো দিয়ে মেখে নিচ্ছে, আজকে তারা মজা করে খাবে। তো এইদিকে আমি বেচারা কিন্তু সবগুলো দেখছি আর মুখে শুধু বকবক করছে, আর আমার জিভে পানিগুলো টলমল করছে। ভাগ্যিস যদি আমার জিভের এক ফোঁটা পানি এখানে পড়তো তাহলে সবগুলো হয়তো আমিই খেতে পারতাম, কিন্তু ভাগ্যিস আমি তখন ছিলাম না তাদের সামনে। তো তারা একে একে এত সুন্দর করে মেখে এখন সবাই হাতিয়ে খেয়ে ফেলবে। দুঃখজনক ব্যাপার, আমি সেটা দেখেও